মরুভূমির মাঝখানে কাঁচের দেয়ালে মোড়া আকাশচুম্বী ভবন। রাত নামলে আলোয় ঝলমল করে ওঠে পুরো শহর। ব্যস্ত বন্দর, বিলাসবহুল শপিং মল, বিশ্বজুড়ে বাণিজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র। এই শহরকে দেখলে মনে হয় সবকিছুই এখানে অফুরন্ত। কিন্তু সেই দুবাইতেই এখন এক অদ্ভুত প্রশ্ন ঘুরছে মানুষের মনে, যদি হঠাৎ খাবারই ফুরিয়ে যায়। শহরের অভিজাত রেস্টুরেন্টে এখন আলো জ্বলছে, সুপারমার্কেটের তাকেও সবকিছু দেখা যাচ্ছে। তবু কোথাও যেন একটি অস্বস্তি, কারণ দূরের এক ভূরাজনৈতিক উত্তেজনা ধীরে ধীরে এসে ছুঁয়ে ফেলেছে এই শহরের রান্নাঘর। মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক সময়ে বেড়ে ওঠা উত্তেজনা নতুন করে চাপ তৈরি করছে আন্তর্জাতিক বাণিজ্য রুটে। আমেরিকা, ইসরায়েল এবং ইরানকে ঘিরে তৈরি হওয়া সংঘাত শুধু সামরিক বা কূটনৈতিক অঙ্গনেই সীমাবদ্ধ নেই, এর প্রভাব পড়ছে সমুদ্রপথে, আর সেই পথ ধরেই পৃথিবীর নানা প্রান্ত থেকে আসে দুবাইয়ের খাবার। বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী এখন অনিশ্চয়তার মধ্যে পড়েছে। ইরানের কঠোর অবস্থানের কারণে এই পথ দিয়ে জাহাজ চলাচল কমে গেছে অনেকটাই। অনেক পণ্যবাহী জাহাজ নিরাপত্তা ঝুঁকি এড়াতে মাঝ সমুদ্রে অপেক্ষা করছে। কেউ কেউ আবার বিকল্প দীর্ঘ পথ ধরে যাত্রা শুরু করেছে। ফলে সরাসরি ধাক্কা লাগছে সরবরাহ ব্যবস্থায়। দুবাইয়ের মতো শহরের জন্য বিষয়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। মরুভূমির এই অঞ্চলে কৃষি উৎপাদন খুবই সীমিত। শহরের সুপারমার্কেটে যে ফল, সবজি, চাল বা অন্যান্য খাবার দেখা যায় তার বেশিরভাগই আসে বিদেশ থেকে। প্রতিদিন শত শত কন্টেইনারে করে বিভিন্ন দেশ থেকে পণ্য ঢোকে বন্দরে। কিন্তু যখন সেই প্রবেশপথেই তৈরি হয় অনিশ্চয়তা, তখনই শুরু হয় উদ্বেগ। লজিস্টিক খাতের বিশ্লেষকদের সাম্প্রতিক মূল্যায়নে দেখা গেছে, টাটকা ফল ও সবজির সরবরাহে ধীরগতি ইতিমধ্যেই চোখে পড়ছে। পরিবহন বিলম্বিত হওয়ায় কিছু পণ্যের মজুদ দ্রুত কমে আসছে। তাদের ধারণা, বর্তমান পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে শহরের টাটকা খাদ্যপণ্যের মজুদ সর্বোচ্চ ৮ থেকে ১০ দিনের মতো থাকতে পারে। এই তথ্য ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা বেড়ে গেছে। কেউ বলছেন আতঙ্কের কিছু নেই, আবার কেউ মনে করছেন পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে বাজারে ঘাটতি দেখা দিতেও পারে। গালফ অঞ্চলের দেশগুলোর অর্থনীতি শক্তিশালী হলেও খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে একটি বড় সীমাবদ্ধতা রয়েছে। এই অঞ্চলের বেশিরভাগ দেশ তাদের মোট খাদ্যের প্রায় ৮০ থেকে ৯০% আমদানি করে, আর সেই আমদানির বড় অংশই আসে হরমুজ প্রণালী দিয়ে। অর্থাৎ এই একটি পথ যদি দীর্ঘ সময়ের জন্য ঝুঁকির মুখে পড়ে, তাহলে পুরো সরবরাহ ব্যবস্থা চাপের মধ্যে পড়তে পারে। সমস্যা শুধু সমুদ্রপথে নয়, আকাশপথেও তৈরি হয়েছে নতুন জটিলতা। যুদ্ধ পরিস্থিতির কারণে অনেক এয়ারলাইন্স ঝুঁকিপূর্ণ এলাকা এড়িয়ে চলতে শুরু করেছে। ফলে বিমানের রুট বদলাতে হচ্ছে, সময় বাড়ছে, খরচও বেড়ে যাচ্ছে কয়েক গুণ। যেসব জরুরি খাদ্যপণ্য দ্রুত বিমানে আনা হয়, সেগুলোর পরিবহনও এখন আগের মতো সহজ নয়। তবে পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়লেও আতঙ্ক কমানোর চেষ্টা করছে সংযুক্ত আরব আমিরাত সরকার। দেশটির অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, গুজবের চেয়ে বাস্তবতা ভিন্ন। তাদের দাবি, অন্তত ৪ থেকে ৬ মাসের জন্য পর্যাপ্ত শুকনো খাদ্য ও জরুরি পণ্যের মজুত রয়েছে। সরকার নাগরিকদের অপ্রয়োজনীয়ভাবে বাজারে ভিড় না করার আহ্বানও জানিয়েছে, যাতে সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক থাকে। বড় খুচরা বিপণন প্রতিষ্ঠানগুলিও বিকল্প ব্যবস্থা খুঁজতে শুরু করেছে। বিশেষ করে আন্তর্জাতিক রিটেইল চেইনগুলো জরুরি খাদ্যপণ্য দ্রুত আনার পরিকল্পনা করছে। ভারতের বিভিন্ন অঞ্চল থেকে শাকসবজি ও ফল আনার জন্য চার্টার্ড কার্গো বিমানের ব্যবস্থার কথাও আলোচনা হচ্ছে। সমুদ্রপথে সমস্যা তৈরি হলেও আকাশপথ ব্যবহার করে বাজারে সরবরাহ সচল রাখার চেষ্টা চলছে। তবু বড় প্রশ্নটি এখনও থেকেই যাচ্ছে, মধ্যপ্রাচ্যের উত্তেজনা যদি দীর্ঘদিন ধরে চলতে থাকে, তাহলে শুধু দুবাই নয়, পুরো উপসাগরীয় অঞ্চলের সরবরাহ ব্যবস্থাই বড় চাপের মুখে পড়তে পারে।